চায়ের আড্ডায় বা যেকোনো সময়ে মুখরোচক এই স্ন্যাক্স হিসেবে যে ডেনিশ বিস্কুটটি সবারই খুব পছন্দের। বাজার থেকে কিনে খাওয়ার বদলে মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরেই খুব সহজেই কিভাবে এই লোভনীয় বিস্কুটটি তৈরি করা যায়, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্বাদের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করি। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি উপকরণ দিয়ে কিভাবে আপনি ঘরে বসেই এই মুখরোচক ডেনিশ বিস্কুটটি তৈরি করতে পারবেন। তো আসলে আমরা বাজার থেকে কেন কিনে খাবো? স্বাস্থ্যসম্মত ভাবে যদি আমরা ঘরে বসে সেটা তৈরি করতে পারি তাহলে তার কোনো কথা নেই। একদম স্বাস্থ্যসম্মত হবে, ফ্রেশ হবে। তো আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যে আমার এই ভিডিওটা দেখেন, স্টেপ বাই স্টেপ আমি সবকিছু আপনাদের সাথে দেখিয়ে দেব। আপনারা খুবই সহজভাবে এটা বুঝতে পারবেন। সবাই ভিডিওটি দেখতে হলে সঙ্গেই থাকতে হবে। এখানে আমি নিয়েছি 2 কাপের মতো ময়দা, তো সেটা আপনার পরিমাণ মতো নেবেন। তারপর এখানে আমি কিন্তু 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়ে তারপর পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই পর্যায়টা শেষ পর্যায়ে চলে এসেছি। এটা ডো ওটা দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি। আসলে ভিডিওতে বলে কোনো কিছু বোঝানোর মতো না। আপনারা সেটা যদি কিছুটা খেয়াল করেন, আমার ভিডিওটা ফলো করেন, তাহলে কিন্তু এমনি বুঝতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই রেসিপিটা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে এই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো এই কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও চলে আসলাম। এই 10 মিনিটের মতো একটু ঢেকে রেখেছি। তো আবার একটু হাতে দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে একটু সফট। আপনি এই ডোটা যত বেশি হাতে মাখিয়ে নেবেন একটু সফট, তত বেশি সফট হবে, তত বেশি আপনার নাস্তাটা ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক মানে মুচমুচে হবে। এখন আমি এটাকে একটু লম্বাটে আকারে করে হাতে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি 6 পিস করে নিই। আবারও আমি কিন্তু হাত দিয়ে এগুলোকে ভালো করে মতে নেব, যাতে পরবর্তীতে আমি যে রুটিটা তৈরি করব সেটা একদম যেন ফেটে না যায়। আসলে আপনি এটা যদি ভালো করে হাতে মাখিয়ে একটু সুন্দর করে মানে একটা ডো তৈরি করেন, দেখবেন যে আপনার পরবর্তীতে যে আমি একটা রুটি তৈরি করব এই নাস্তার জন্য, তো সেই রুটিটা একদম পারফেক্ট ভাবে হবে। তো এইভাবে আমি এক এক করে কিন্তু এই 6টা লেচি এইভাবে সুন্দর করে করে নিই। যারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন কিন্তু হয়তো বা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে অনেকটাই সহযোগিতা করবে। তো আশা করি সবাই আমার ভিডিওতে দেখে একটা লাইক করবেন। তো এখানে আমি এটা বেলে নেওয়ার জন্য মানে এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার দিয়ে রুটি করলে কিন্তু এটা একদম পাতলা হবে। আপনারা চাইলে কিন্তু আবার ময়দা দিয়েও করতে পারেন, তো সেটা যার যার কাছে। তবে আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু পাতলা হবে। তো এটা যত পাতলা হবে ততই কিন্তু ভালো। তো আমি কিন্তু করে নিচ্ছি। আসলে এখানে আমি যে লিচিটা নিয়েছিলাম সেটা ছোটো, তো আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন, তাহলে অনেকগুলা হবে। তো আমি এখানে ছোটো করে নিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, খুব বেশি বড় করলে কিন্তু তারা বেশি একটা পছন্দ করবে না। আর আমার কাছে ছোটোই বেশি ভালো লাগে। তো আমি আরে একটা করে নিচ্ছি। এক এক করে কিন্তু আমি সবগুলাই রুটি করে নেব। যদি কোনো নতুন বন্ধু আমার এই চ্যানেলে ভিজিট করেন আজকে, তাহলে আশা করি আমার ভিডিওটা যদি আপনার কাছে কিছুটা হলেও ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য মন থেকে দোয়া রইল। ইনশাআল্লাহ পাশে আছি। তো আশা করি সবাই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমি কিন্তু অফ ক্যামেরা সবগুলা মানে 6টা রুটি করে নিয়েছি। আসলে এগুলা যে আমি ক্যামেরা করতে যাই আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমার আপু ভাইয়েরা অনেকটাই ক্লান্ত হয়ে যাবে। তো আমি কিন্তু একটু অফ ক্যামেরা করে নিয়েছি। এখন দেখুন একটা রুটি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেখেছিলাম, তো সেটা একটু দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের যে পাউডারটা আছে, তো সেটাই দিয়ে দিলাম।
অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে কিন্তু আপনার এই মানে যে আমি ডেনিসটা তৈরি করব সেটা একদম ক্রিস্পি হবে, মুচমুচে হবে। তো এক এক করে কিন্তু আমি সবগুলা 5টা রুটি এখানে দেব। তো এক এক করে কিন্তু এভাবে একটা রুটি দেওয়ার পরে এভাবে ওই যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা দিয়ে আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। তো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা ফলো করবেন, ভালো করে একটু ফলো করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম সবাই করে। তো আশা করি আমরা অনেক কষ্ট করে ইউটিউবে আছি, কাজ করতেছি। তো আশা করি আপনারা এমন কিছু কমেন্ট করবেন যে কমেন্টে আমি অনুপ্রাণিত হই আর আমার কোনো প্রবলেম না হয়, যাতে আপনারা কোনো প্রবলেম না হয়। তো বন্ধ করেছি, পাশে আছি, পাশে থাকবো, এরকম কমেন্ট প্লিজ করবেন। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলা 5টা দিয়েছি, দিয়ে একটু মানে গোল বেলে লম্বা করে নিয়ে আসলাম। তো এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে ছুটে না যায়। তো সাইড দিয়ে যে একটু বাড়তি ছিল সেগুলো কেটে নিলাম। এখন দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আসলে বুঝিয়ে বলার মতো আসলে কিছু নাই। কিছু কিছু জিনিস আছে দেখেই কিন্তু বুঝে নিতে হবে, তো সেটাই। তো দেখুন আমি কিভাবে কিন্তু এটা করতেছি, অবশ্যই আপনারা ফলো করবেন। হাত দিয়ে আলতো ভাবে চাপ দিবেন, আবার বেশি জোরে চাপ দিলে কিন্তু এটা একদম মানে ছুটে যাবে পরবর্তীতে যখন আপনি তেলে ভাজবেন। মাত্র 10 মিনিটে যদি আমরা এরকম একটা ডেনিশ বিস্কুট ঘরে বসেই তৈরি করতে পারি ফ্রেশ, তাহলে তো আর বাহির থেকে খাওয়ার কোনো মানে হয় না। আর এইভাবে যদি আপনি আপনার বাচ্চাদের তৈরি করে দেন বা আপনার পরিবারের সদস্যদের, দেখবেন তারা অনেকটাই ফ্যান হয়ে যাবে আপনার, এত পছন্দ করবে। তো আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করছে। তো দেখুন আমি এক এক করে কিন্তু সবগুলাই করে নিচ্ছি আর সাইড দিয়ে একটু চাপ দিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে একটু তেলে ভেজে নেব। তো পরবর্তীতে আমি এই যে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখন তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা গরম হয়ে গেলে কিন্তু আপনি এই ডেনিশ বিস্কুটটা দিয়ে দিবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আমার এই নাস্তাটা কিন্তু এখানেই শেষ না, আরো কিন্তু আছে। কিভাবে এটা একদম মানে রসালো হবে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেই স্টেপটা দেখতে হলে কিন্তু সাথেই থাকতে হবে। তো এই দেখুন একটু আগুনের আঁচটা একদম কমিয়ে রেখে কিন্তু এগুলাকে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও কিন্তু মুচমুচে হয়। তো আমি কিন্তু আগুনের আঁচটা কিছুটা কম দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমার আজকের এই নাস্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে যায়, অবশ্যই প্রিয়জন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সব দিক দিয়ে সুন্দর হবে। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু একদম বাদামি করে নিয়েছি। তো এবার আরো দিয়ে দিলাম। এইভাবে এক এক করে আমি সবগুলা তৈরি করব। আর আমার এখানে কিন্তু একটা রুটি রয়েই গেছে। তো সেই রুটি দিয়ে কি করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম একটা নাস্তা তৈরি করে অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। এখন আমি যে একটা রুটি এক্সট্রা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি ছোট ছোট করে কিন্তু মিনি নিমকি তৈরি করে নিয়েছি। তো সেটাই এখন ভেজে নেব। তো যারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখে এ পর্যন্ত আসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো মন থেকে দোয়া রইল। তো ফাইনালি আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এগুলো একটু তেলটা বেশি গরম হয়ে গেছিল, একটু কালচে হয়ে গেছে। তো অবশ্যই এগুলা তৈরি বাজার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যাতে আগুনের আঁচটা একদম কম থাকে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, বসিয়ে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দেবো। তো সেটা অবশ্যই আপনার যতটুকু প্রয়োজন একটা শিরা তৈরির জন্য, তো অবশ্যই সেটা আপনার ইচ্ছা মতো দেবেন। তো আসলে সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, মোবাইলটা একদম স্টোরেজ হয়ে গেছে। তো এই যে দেখুন আমি কিন্তু শিরাটা অল্প পরিমাণে দিয়েছি, আপনি চাইলে কিন্তু বেশি পরিমাণে দিতে পারেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।